আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসছে, আর আমি দেখো এখানে ইলিশ মাছের একটা মাথা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করব। তো চাল কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর এখন ওটা হোক। আর এদিকে দেখো আমি আজকে ইলিশ মাছের ভাপা করব। তো ভাপা কীরমভাবে করে আমি জানি না, কারণ আমি এর আগে কোনোদিন করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি আজকে। তো ইউটিউব দেখলাম, বলছে যে দই লাগবে। তো যাই হোক, আমার কাছে দই নেই, সেই জন্য আমি এখানে মিক্সিতে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর এর মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু নুন হলুদ দিয়ে নেবো। নুন হলুদটা যেহেতু আগেই দিতে হতো, বাট আমার খেয়াল নেই, তো আমি এখন এটা নুন হলুদটা দিয়ে নেব। আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে টিফিন কৌটোটা ঢাকা দিয়ে এবার জলের মধ্যে বসিয়ে দেবো। তো দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা এখন গরম, মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা ফুটবে মোটামুটি আধা ঘন্টার মতো হোক এটা। আর এদিকে দেখো আমার চাল কুমড়োটাও কিন্তু হয়ে গেছে, আর ভাপাটাও হয়ে গেছে, দেখো নামিয়েও ফেলেছি। আর এই যে দেখো কি দারুণ গন্ধ বেরিয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি হয়তো ভাবছিলাম যে তেতো হতে পারে, কিন্তু কোনো রকম তেতো হয়নি, সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমি ইলিশ মাছ ভেজেও নিয়েছি, আর এখানে ইলিশ মাছের তেলটা ছিল, তো সেটাও ভেজে নিলাম। এটা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে লাস্টে আমরা ভাপাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ভাপাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল।